জি বলুন। আমার তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার আম্মু কিছুদিন আগে মারা গেছে। তো আমরা সবাই মানে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আম্মুর জন্য প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়ি আর কি। এখন এই 2 রাকাত নফল নামাজ কি আমার আম্মুর আমল নামে যাবে কিনা, আর 2 রাকাত নফল নামাজ কি পড়া যাবে কিনা? আর একটা হচ্ছে যে আমার আম্মু কিছু কাজা নামাজ রয়েছে, যেটা আম্মু খুব অসুস্থ ছিল, তো নামাজ আদায় করতে পারেনি। তো এই নামাজের ব্যাপারটা কি বলে কমপ্লিট করবো? আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে মৃত ব্যক্তির জন্য দোয়াগুলো করি, যেমন ধরেন কলমা শরীফ খতম করলাম, সেটা কি 2000 3000 এভাবে পড়ে দেওয়া যাবে, নাকি 70,000 এই যে এক খতম বলে এভাবে দিতে হবে? আর মৃত ব্যক্তির জন্য কোন কোন দোয়া করা যাবে? আর আমার শেষ প্রশ্ন যে মৃত ব্যক্তি কি দুনিয়ার কাজকর্ম দেখতে পারে, যেমন আমরা যে তার জন্য দোয়াগুলো পাঠাচ্ছি অথবা আমরা কি করতেছি, এগুলো কি তিনি দেখতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি একটি বিশেষ মুহূর্তের মধ্যে জীবন অতিবাহিত করছেন, মা মারা গেছেন। জি, এটা আসলে সবার জন্য একটা খুবই দুঃখজনক ব্যাপার। তো ওনারা 2 রাকাত করে নফল নামাজ পড়ছেন মায়ের জন্য, মা কি এর সওয়াব পাচ্ছেন? না, আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়তে আপনাকে বলছে কি এর জন্য? আপনারা তার জন্য দোয়া করুন। আপনারা যেগুলো জায়েজ সেগুলো করতে পারবেন। 2 রাকাত করে নফল নামাজ সবাই তার জন্য পড়বেন, এটি সুন্নাহ পরিপন্থী বেদাতি কাজ। সুতরাং এর মাধ্যমে তিনি সওয়াব পাচ্ছেন না। আপনি যেটি সওয়াবের কাজ, মানে মৃত ব্যক্তির জন্য অথবা মৃত পিতা মাতার জন্য কি কি কাজ বৈধ, সেই কাজগুলো সম্পর্কে জেনে নিয়ে সেগুলো অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করুন। তোর মধ্যে তার জন্য সদকা করা, তার জন্য লোকদেরকে খাওয়ানো, তার জন্য মানে ওমরা করা, তার জন্য হজ করা ইত্যাদি ইত্যাদি যেগুলো মানে সাব্যস্ত হয়েছে সেগুলো জেনে নিন। 2 রাকাত করে নফল নামাজ আপনার প্রসঙ্গত একটি বিষয় এসে যায়, ওনারা যদি আল্লাহর জন্য নামাজ, তো আল্লাহর জন্য পড়বেন, আল্লাহর জন্য পড়বেন, নামাজ আল্লাহর জন্য পড়ার পর 2 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে, আল্লাহর জন্য পড়বেন, পড়ার পরে তো ওনারা দোয়া করতে পারবেন। দোয়া তো সবসময় করতে পারবেন, দোয়া সবসময় করেন, ওনাদের একটা সংশোধন করতে হবে জিনিসটা। জি, জিনিসটা বুঝতে পারেননি। জি, এরপরে স্পষ্ট ছিল না। উনি আরো একটি প্রশ্ন করেছেন, মা অসুস্থ ছিলেন, নামাজ পড়তে পারেননি, এখন কি করবেন? না, এর জন্য আপনাদের কিছু করতে হবে না। এর জন্য আপনারা দোয়া করুন বেশি বেশি করে। আপনারা নামাজ পড়ে দিলে চলবে না। মানে এখন আপনারা যদি মনে করেন যে তিনি যত ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আমরা সবাই মিলে পড়ে দিলাম, তাহলে হবে না। কারণ নামাজের বিষয়, নামাজের কাদাও নেই, কাফফারাও নেই। নামাজের জন্য ভিন্ন কোনো কাফফারা নেই, বরং আপনারা বেশি বেশি করে দোয়া করুন তার জন্য। এরপর উনি আরো প্রশ্ন করেছেন, দোয়া প্রসঙ্গে এতবার 70,000 বার এইভাবে কিছু পড়ে কি দোয়া করতে হবে? না, এর জন্য 70,000 বারের দরকার নেই। এর জন্য 70,000 বার, 72,000 বার অথবা 1,24,000 বার ইত্যাদি কিছুর দরকার নেই। আপনারা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন যে কোনো সময়, আন্তরিকভাবে যে কোনো সময় দোয়া করতে পারেন। এর জন্য মানে কোরআন খতম করতে হবে, এটাও শর্ত। তবে কোরআন খতমের পরে যদি কেউ দোয়া করেন, এটি দোয়ার ফজিলত রয়েছে, মানে সে ফজিলতটুকু তিনি পাবেন। কিন্তু আপনি যেটি বলেছেন যে 70,000 বারে খতম করতে হবে, না, এটি সুন্নাহ দ্বারা এভাবে সাব্যস্ত হয়নি। বরং আপনারা দোয়া করুন, এটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কখন কখন দোয়া কবুল হয়। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করুন। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করুন। যেমন দোয়া কবুল হয়ে থাকে ফরজ নামাজগুলো শেষ হওয়ার পরে। আল্লাহর বান্দাগণ যখন যে আজকারগুলো আছে, জিকিরগুলো আছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে সুন্নাহ অনুযায়ী, এই জিকিরগুলো করার পর কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকেন, তাহলে তার দোয়া কবুল হয়ে থাকে। এই সময় দোয়া কবুলের সময়, এই সময় আপনি দোয়া করতে পারেন। তবে জুম্মার দিনের বিশেষ সময় আছে, আরো অনেক দীর্ঘ, মানে এটি দীর্ঘ আলোচ্য বিষয়, জেনে নিলে পারেন সেটা। জি, জেনে নিতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার মা তো মারা গেছেন, উনি কি দুনিয়ার কাজকর্ম দেখতে পাচ্ছেন? ওনারা দোয়া করছেন বা ওনারা কি কি করছেন, এগুলি কি মৃত ব্যক্তি দেখতে পান? না, তিনি দেখতে এবং শুনতে কোনটাই পান না। মৃত ব্যক্তি দেখতে এবং শোনার কোনো সুযোগ মৃত ব্যক্তির জন্য নেই।